সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের দেখাবো। সন্দেশখালীতে পৌঁছন শুভেন্দু অধিকারী, যেমনটা হাইকোর্টের নির্দেশ ছিল। হাইকোর্টের নির্দেশ মেনে সন্দেশখালী যান শুভেন্দু। হালদার পাড়ার সেই ছবি আপনারা দেখছেন। মানুষের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অর্ডার মেনে আমরা যাব। গতবারও আমরা দিয়েছিলাম, আজকেও দিলাম। হালদার পাড়ায় শুভেন্দু অধিকারী যে ছবি আপনারা দেখছেন, হাইকোর্ট যেমনটা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মেনেই সন্দেশখালী পৌঁছন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে বিজেপির সভা, 10ই মার্চ সন্দেশখালীতে বিজেপির সভা রয়েছে, ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যাওয়ার পর শুভেন্দুর ঘোষণা, 10ই মার্চ সন্দেশখালীতে বিজেপির সভা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, কি বললেন শুভেন্দু? দেখো, রামপুর ঘাট থেকে লঞ্চে করে শুভেন্দু অধিকারী জেলিয়াখালীতে পৌঁছেন, যেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলেন যে আগামী 10ই মার্চ সন্দেশখালী এলাকাতেই বিজেপি সভা করবে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তুমি জানো যে আগামী 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে, ফলে সেই দিনটাকে বিজেপি কিন্তু সন্দেশখালী এলাকায় সভা করার ব্যাপারে তারা পরিকল্পনা নিয়েছে। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা জেলিয়াখালীতে পৌঁছেই সেখানে তিনি জানান যে 10 তারিখে এই এলাকাতেই, সন্দেশখালী এলাকাতেই তারা সভা করবেন। এবং এই মুহূর্তে তুমি জানো যে হালদার পাড়া, যেহেতু তুমি কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী জেলিয়া থানায় আসার যে অনুমতি দেওয়া হয়, সেই মোতাবেক তিনি হালদার পাড়া এবং বিভিন্ন এলাকায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, যেখানে গ্রামবাসীরা তারা বিভিন্ন অভিযোগ এনেছেন। মূলত জমি দখল থেকে শুরু করে অত্যাচারের বিভিন্ন অভিযোগ শুভেন্দু অধিকারীকে হাতে কাছে পেয়ে তারা করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে ভয় পাবেন না এবং সন্দেশখালী এলাকা সেখানে কিন্তু শান্ত হবে। অর্থাৎ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে যে সেখানে হালদার পাড়া এবং বিভিন্ন গ্রাম পরিদর্শন করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে রামপুর ঘাটের উদ্দেশ্যে, অর্থাৎ জেলিয়াখানা থেকে জেলিয়াখানা হয়ে রামপুর ঘাটের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন টোটো করে, এবং সেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে ফেরত যাবেন। তারই মধ্যে ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। 10 তারিখে বড় সভা হচ্ছে।